ভাই প্রবাসী ভাই, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে চাচা, ওনার কিন্তু একটা পা নাই আজকে 28 বছর ধরে। উনি হাত তুলে আপনার জন্য দোয়া করবে যাতে আপনার মাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে। কি বলেন চাচা? নসিব কর। এই একজন চাচাকে দেখা যাচ্ছে, চাচার কাছে আমরা একটু যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার তো দেখতেছি পায়ে সমস্যা মনে হয়। সমস্যা, আমি প্রতিবন্ধী। আচ্ছা, আপনি প্রতিবন্ধী। তো কিভাবে হয়েছে এরকম পা সমস্যা? এটা এটা আমি ট্রাক অ্যাক্সিডেন্ট করছি। ট্রাক অ্যাক্সিডেন্ট করছেন? আল্লাহু আকবার। তাহলে এই আপনার এই পা নাই যে কত বছর ধরে? অ্যাক্সিডেন্ট করছেন যে কয় বছর ধরে? আজ 27-28 বছর। 27-28 বছর আপনি এভাবে জীবনযাপন করতেছেন? প্রিয় দর্শক, কি বলতেছে দেখছেন? 27-28 বছর উনি এভাবে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছে। কিছু করছি বাবু, আচ্ছা আচ্ছা কিন্তু এখন অক্ষম, মানে পারতেছি না। আচ্ছা আচ্ছা। আগে অনেক কাজ কাম করছি। তো আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? আমার ছেলে মেয়ে আছে। মেয়ে নেই, ছেলে আছে। ছেলে আছে না? ও ছেলে কি করে? ছেলে চাকরি করে। আচ্ছা আচ্ছা, তার মানে এই আমার সংসার চলে না। সংসার চলে না। হ্যাঁ। আচ্ছা। তো এই জন্য মানে আমি এনে আসি, মনে করেন বিকালবেলা, জি আবার 9টা-10টার দিকে জায়গা জি 2 সাইড সিঁড়ি হইলে এখানে ওষুধ পানি খাই, জি। আবার নিজে ভট কোষা চালাই। আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে, ছেলের তো আর সবসময় সবকিছু বলা যায় না, জি। বলা যায় না, কিন্তু এর দিয়ে আমার সংসার চলে না। তাহলে আপনার পায়ে এই ধরনের দুর্ঘটনা হয়েছে যে আপনি 28 বছর হয়েছে না? 28 বছর এভাবে আপনি বেঁচে আছেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক আসলে পরীক্ষা দিছেন। যাক, যেহেতু দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার স্থল, আল্লাহ আপনাকে দুনিয়া পাঠাইছে, পরীক্ষা দিছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন উনি কতটা অসুস্থ, আর ওনার পা নাই। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা। আর যাদের পা আছে, যাদের হাত আছে, তারা কখনো বুঝবে না হাত পায়ের মর্যাদা। যাদের চোখ আছে তারা কখনো বুঝবে না। বুঝবে চাচা? না, বুঝবে না। সব সময় কিছু চ্যালেঞ্জ দেই আমরা, চ্যালেঞ্জের মাধ্যমে আমরা ভিডিও করে থাকি। তো আজকেও আপনাকে ছোট একটা চ্যালেঞ্জ দিব আমরা। ওই চ্যালেঞ্জটা হচ্ছে একদম সহজ, আপনার জন্য একদম সহজ। সেটা হলো যে আপনি ফুল নেবেন নাকি ফল নেবেন? ফল নেবো। ফল নেবেন। তাহলে চ্যালেঞ্জটা হলো যে আপনি আজকে যতটা ফলের নাম বলতে পারবেন, আপনাকে প্রত্যেকটা ফলের নামের জন্য আমরা 10 টাকা করে দিব। আপনি 10টা বলতে পারলে 100 টাকা, 50টা বলতে পারলে আপনাকে 500 টাকা। ঠিক আছে? 100টা যদি বলতে পারেন 1000 টাকা। এটা হচ্ছে আপনার যতটা বলতে পারেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো আপনারা কয়টি ফলের নাম পারবেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন। ঠিক আছে? দেখি আজকে চাচা কয়টা ফলের নাম বলতে পারেন। তাহলে চাচা আপনি স্টার্ট দেন। শাকিল, টাকা রেডি রাখছো? রেডি রাখো। প্রথম আম। আম 10 টাকা দাও চাচাকে। হ্যাঁ, আম। আচ্ছা ঠিক আছে, তারপরে আম। জাম। 2টা হয়ে গেছে দর্শক, 2টা হয়ে গেছে। তারপরে আম, জাম, লেচু। লিচু দাও, আরেকটা দাও। মাশাআল্লাহ, 3টা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আপনি চালিয়ে যান, কোনো চাপ নাই, কোনো প্যারা নাই, আনলিমিটেড সময়। লেবু। লেবু দেন। তারপরে তারপরে কাঁচামরিচ। আপনি কিন্তু অলরেডি 4টা নাম বলে ফেলছেন। 5 নাম্বার বলেন। কাঁঠাল। কাঁঠাল দাও, শাকিল দাও। তারপর বলেন। আপেল। আপেল। আরে বাবা, কয়টা হয়েছে? 6টা না? তারপর কমলা। কমলা দেন। হ্যাঁ দাও দাও। তারপরে মুজার মিল। মুজার মিল, এটা তো আমি শুনি নাই। মালটা। 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 আচ্ছা ঠিক আছে, মালটা। মালটা। হ্যাঁ, তারপরে তারপরে হইলো আপনার বলেন বলেন। গাছ, মানে ওটার নাম ওই যে আনারস ধরেন, আনারস। আনারস। হ্যাঁ, আনারস দেন। আনারসের মতন আরেক আছে দিবেন, নামটা তো বলে দিলাম। বলেন বলেন। গাছ নাকি? আচ্ছা আমি কই, হ্যাঁ বলেন। আঙ্গুর। আঙ্গুর। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চাচা ঠিক আছে, আপনি তো অনেকগুলো বলে ফেলতেন। আজকে মনে হয় আপনি আমাদেরকে শেষ করে দিবেন চাচা। আচ্ছা আচ্ছা, আজকে মনে হয় আপনি আমাদেরকে বোতা বানায় দিবেন। হ্যাঁ, বলতে থাকেন আর নিতে থাকেন। কাংরাঙা। কামরাঙ্গা। হ্যাঁ, তারপরে বলতে থাকেন। আর হইলো ফলের নাম। শুধু ফলের নাম, আপনি কোনো তরকারির নাম বলতে পারবেন না, শুধু ফলের নাম। ফলের নাম কলা। কলা। হ্যাঁ দাও দাও, আরেকটা দাও। কলা। হ্যাঁ, তারপর বলেন। পেয়ারা। হ্যাঁ ঠিক আছে। এই তারপর বলেন, আরেকটা বলেন। প্রিয় দর্শক দেখতেছেন চাচা অনেকগুলো কিন্তু বলে ফেলছে অলরেডি। আমাদের টাকা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। চাচা আজকে আমাদেরকে খালি করে দিবে দর্শক। হ্যাঁ বলেন। পেয়ারা। আচ্ছা তো লেচু বলছি। বলতে থাকেন, কোনো প্যারা নাই। প্রিয় দর্শক, আপনাকে যদি আমি জিজ্ঞেস করতাম যে আপনি কয়টা ফলের নাম বলতেন, তাহলে কয়টা পারতেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং কয় টাকা আমার কাছ থেকে হাতিয়ে নিতে পারতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলেন। ডাব। ডাব। আরেকটা দাও। তারপরে বলেন বলেন। নারকেল। নারিকেল। ডাব আর নারিকেল এক, এটা হবে না। ডাব আর নারিকেল এক গাছেই হয়, এটা হবে না চাচা। হ্যাঁ, এবার নবাবু। হ্যাঁ, এরপরে বলেন।
আমরা 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 না, হ্যাঁ গুড, আমরা একবার বলছেন, না আমরা বলি বলেন নাই, আচ্ছা আমরা, হ্যাঁ ঠিক আছে। পেঁপে পেঁপে, হ্যাঁ এই তো চাচা তো আরেকটা বলে ফেললো, মাশাআল্লাহ চাচা তো অনেকগুলো বলে ফেলতেছে। পেঁপে পেঁপে। হ্যাঁ বলতে থাকেন আর নিতে থাকেন। প্রিয় দর্শক, আপনারা নিন্দা করতে থাকেন আর এদিক দিয়ে চাচা পকেট ভরতে থাকেন, ঠিক আছে চাচা? বলতে থাকেন, আপনি বলতে থাকেন আর নিতে থাকেন। এই আনারস তো বলছি না আনারস বলছেন, আনারস হবে না, একটা দুইবার বলা যাবে না। না না হ্যাঁ বলেন। বড়ই বড়ই, হ্যাঁ আরেকটা দেন চাচাকে। যাক, হঠাৎ করে যে সবকিছু চাইতে আছেন, আমি সবকিছু মনে করতে পারছি না। আমার কথাটা বুঝছেন? এখন আপনারা পরবর্তী যদি কোনো কিছু আমার কাছে চান তাহলে আমি বলবো, এছাড়া আর কোনো পথ নেই। প্রিয় দর্শক, চাচা বলতেছে হঠাৎ করে আমরা আসছি। আচ্ছা, জীবনে বহুত কিছু হয়েছে, কিন্তু একশো নামই আর কাছে আছে, কিন্তু আমি হঠাৎ করে সবকিছু বলতে পারছি না। প্রিয় দর্শক, চাচা বলতেছে যে চাচা জীবনে অনেক কিছু খাইছে। চাচার বয়স কত হবে চাচা? আমার 2 বছর কম, 70 70 বছর। 2 বছর কম আছে। 2 বছর কম মানে 68 বছর চাচার। চাচা এই 68 বছরে অনেক ফল খাইছে, কিন্তু এখন আমরা হঠাৎ করে আসছি, সেজন্য চাচার আসলে মনে হইতেছে না, তাই তো চাচা? মনে করতে পারছি না। সবকিছু চাচা আসলে মনে পড়তেছে না, মানে বলতে পারতেছে না চাচা হঠাৎ করে আসার কারণে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই চাচার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। চাচা আজকে খুবই অসুস্থ, এবং দেখেন ওনার কিন্তু পাও নাই, আজকে থেকে প্রায় 28 বছর, উনি বলছে 28 বছর ধরে উনি জীবন যুদ্ধ করে দুনিয়াতে এখনো টিকে আছে। আল্লাহ আমার হ্যাঁ, এখনো বাঁচায় রেখেছে। আল্লাহ তাআলা ওনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এখনো আলহামদুলিল্লাহ যতটুকু আছে উনি হাঁটতে চলতে যেভাবেই হোক উনি এটা দিয়ে হাঁটতে চলতে পারে। এই যে দেখেন, এই জিনিসটা কিন্তু অনেক ভারী। আমি মনে করছিলাম যে এটা অনেক ওজন কম, পাতলা মনে করছিলাম, কিন্তু এটা অনেক ভারী। দেখো অনেক ভারী না মিরাজ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা 4-5 কেজির মতন হবে। এটা অনেক ওজন, এটা কিন্তু অনেক ভারী, এটা দিয়ে আমরা কিন্তু হাঁটতে পারবো না। চাচা এটা দিয়ে হাঁটতে পারতেছে, কারণ আমার এই চিন্তা করেন। একটা নতুন করে গঠনের চিন্তা ভাবনা নতুন করে করার চিন্তা ভাবনা আছে না? তো প্রিয় দর্শক, আপনারা শুনতেই পাচ্ছেন যে চাচা বলছে যে, আবার বলেন চাচা কথাটা। এটা এটা মানে রিজেক্ট হয়ে গেছে, Reject হয়ে গেছে। চলতে কেন কষ্ট হয়। নতুন করে যদি বানায় আমি আবার নতুন করে জীবন পাবো। প্রিয় দর্শক, চাচা বলছে যে এটা অনেক দিন হয়েছে, পুরানো হয়ে গেছে, এটা রিজেক্ট হয়ে গেছে। ওজন হয়ে গেছে, হ্যাঁ, এটা ওজন হয়ে গেছে। নতুন হইলে অর্ধেক ওজন আমি কমে বলি, যাবে এটা। চাচা বলতেছে যে এটা অনেক দিনের পুরানো, এটা অনেক ওজন হয়ে গেছে এবং এটা রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে। এখন আমরা আপনাদের সহযোগিতায় চাচ্ছি যে আপনারা যদি ভালোবাসা দেন, আপনারা যদি সাপোর্ট করেন, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই চাচার কাছে আবার আসব, এবং চাচাকে আমরা এটা নিয়ে দিব ইনশাল্লাহ। এটা পরবর্তীতে আমরা চাচার জন্য তৈরি করে দিব, বানিয়ে দিব, আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন। অবশ্যই প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এখনও দেশ বিদেশে এমন ভাই আছে, প্রবাসী ভাই আছে, কিংবা দেশে এমন এমন বড় ভাই আছে যারা মন খুলে প্রাণ খুলে দিতে চান, কিন্তু পারেন না শুধু দূরত্ব হওয়ার কারণে। তাদেরকে বলবো যে আপনারা ভালোবেসে বিশ্বাস করে আমাদেরকে পাঠাতে পারেন। নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে পাঠাবেন। আপনাদের একটি অর্থ একটি মানুষের, একটি পরিবারের মুখে হাসি ফুটাবে ইনশাল্লাহ। কি বলেন চাচা? হাসি পড়াইব। আমরা যদি পরবর্তীতে আপনাকে এটা দেই, আপনি কি খুশি হবেন? আমি অতিরিক্ত খুশি। যে দিবে তার জন্য কি আপনি দোয়া করবেন মন খুলে? কি দোয়া করবো মাঝি, কি প্রিয় দর্শক, তিনি কিন্তু মন খুলে দোয়া করবে, এবং আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। কুইজ প্রতিযোগিতায় চাচা কয়টা পারছে চাচা? একটু গুনো, এটা গুনে দেখায় দাও ক্যামেরায়। চাচা এটা দেন, একটু গুনে দেখাক। হ্যাঁ এমনি দেন, সমস্যা নেই। চাচা কয়টা পারছে দেখেন, শাকিল একটু জুম করো এদিক থেকে। 17 না? চাচা প্রায় 17টা জিতে, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, 17 চাচা আমাদের কাছ থেকে হাতিয়ে নিছে। তো বাকি আছে কয়টা মিরাজ দেখো তো, এখানে 3টা মনে হয়, না 4টা? 3। এই 3টা দর্শক, এই 3টা আমরা চাচাকে দিয়ে দেই, ঠিক আছে? এগুলা চাচারই হক, চাচার জন্য এগুলো ধরেন। চাচা মূলত এই টাকাটা যিনি পাঠিয়েছেন, ঠিক আছে, তিনি তার নাম বলতে নিষেধ করছেন। আমরা আরও দিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে থাকবে আমরা দিয়ে যাব। আপনাকে দিছি, কালকে আরেকজনকে দিবে, এরকমভাবে আমরা সহযোগিতা করতেই থাকব। এবং তার শুধু একটা আবদার ছিল যে তার মা মারা গেছে, তার মায়ের জন্য আপনি দোয়া করবেন। হাত তুলি দোয়া করবো। হাত তুলে দোয়া করবেন। আমি হাত ইনশাল্লাহ। তুলি দোয়া করবো, আর কি হোক। ভাই প্রবাসী ভাই, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে চাচা, ওনার কিন্তু একটা পা নাই, আজকে 28 বছর ধরে উনি হাত তুলে আপনার জন্য দোয়া করবে। উনি বলছে উনি হাত তুলে আপনার জন্য দোয়া করবে, যাতে আপনার মাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে। কি বলেন চাচা? নসিব করে। হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস নসিব করে, উনি এই দোয়াটা করবে ইনশাল্লাহ। তো আমরা সকলেই দোয়া করব, এবং প্রিয় দর্শক ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং এই ধরনের অসহায় মানুষ যারা আছে সবসময় আমরা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা
চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই নিয়ে আমাদের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।